চলো শুরু করা যাক টুডেজ টপিক ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে এবং প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কটা পূর্ণ করতে হবে। কি বলা হয়েছে? দ্য রোড টু ড্যাশ ভিলেজ ওয়েল পাসেস থ্রু এ ফরেস্ট। অর্থাৎ যে রোডটি রয়েছে সেটা ভিলেজের মধ্যে দিয়ে খুব ভালোভাবেই পাস করে চলে গেল। তো এখানে দ্য রোড টু, এই জায়গাটা কি বসতে পারে? অ্যান, এ, দ্য, নান অফ দিস। তো এখানে সঠিক আনসার হবে দ্য রোড টু দ্য ভিলেজ। এখানে সঠিক আনসার হবে। আমরা অনেকেই শুনেছি একটা কথা যে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল বা আই অ্যাম গোয়িং টু স্কুল। তো সেই ক্ষেত্রে আমরা একটা এইভাবে মনে রাখতে পারবো যে টু এর পরে দ্য, ভিলেজ, দ্য স্কুল এইরকম কিছু আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করি আমরা। তো টু একটি প্রিপোজিশন, তো এখানে আর্টিকেলের কথা ব্যবহার হয়েছে, তো এখানে দ্য একটি আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কটা? আর্টিকেল আমাদের তিনটি, অর্থাৎ এ, অ্যান আর দা, এই তিনটি হলো আর্টিকেল। আর বাকি ছোট ছোট যে ওয়ার্ডগুলো রয়েছে টু, অফ, তারপর ইন, ইনটু, ফ্রম, এগুলো বলা হয় প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন কি রয়েছে। হি ফাউন্ড ড্যাশ অ্যানসেন্ট স্ট্যাচু ইন দ্য ভিলেজ। অর্থাৎ সে ভিলেজে, তার গ্রামে একটা পুরনো মূর্তি দেখতে পেল। তো এখানে আমরা বুঝতেই পারলাম যে কি হতে পারে? অ্যান, এ, দা, নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অ্যান। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানসেন্টের জায়গায় এ শব্দটি, এ লেটারটি রয়েছে, আর এ একটি ভাওয়েল। তো এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ এই পাঁচটি লেটার যদি কোনো শব্দের আগে থাকে তবে তার আগে এ ব্যবহার না হয়ে অ্যান শব্দটি ব্যবহার করতে হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখব, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কি ব্যবহার করা হবে? অন, আপন, বাই, টু। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে যে শব্দটির যে প্রিপোজিশনটি ঠিক এই শব্দের পরেই বসবে। যেমন আমরা যদি বলি যে ম্যারিড টু, অর্থাৎ ম্যারিড টু, ম্যারিডের পরে সবসময় টু প্রিপোজিশন বসে। এখানে কিন্তু ম্যারিড উইথ শব্দটি ব্যবহার করা হয় না। ঠিক একই রকমভাবে অ্যাডিকশনের পরে, অ্যাডিক্টেডের পরে এখানে টু প্রিপোজিশনটা বসবে। সো হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। নেক্সট আমরা দেখে নেব, দ্য বডি ওয়াজ ডিভাইডেড ড্যাশ সেভারাল পার্টস। অর্থাৎ যে শরীরটি সেটা কয়েকটি অংশে বিভক্ত ছিল। সেভারাল মানে কয়েকটি অংশে, পার্টস মানে অংশে, আর সেভারাল মানে কয়েকটি। তো ডিভাইডেড মানে ভাগ, বিভক্ত ছিল। এখানে সঠিক যে প্রিপোজিশনটা হবে উইথ, ইনটু, ফ্রম, অন। তো এখানে কয়েকটা টুকরোতে ভাগ, তো সেখানে আমরা বসাবো এখানটা ইনটু। দ্য বডি ওয়াজ ডিভাইডেড ইনটু সেভারাল পার্টস হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, পুট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব নিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো প্রথমে বলা হয়েছে কোশ্চেন নম্বর 5-এ, আই ক্যান নট ড্যাশ দিস কাইন্ড অফ বিহেভিয়ার। অর্থাৎ আমি এই ধরনের বিহেভিয়ার ড্যাশ করতে পারি না, কি করতে পারি না। তো এই অর্থটা এই চারটি অপশানের মধ্যে রয়েছে, পুট বাই, পুট ডাউন, পুট আপ উইথ, পুট অন। তো এখানে আমাদের প্রত্যেকটা অর্থ জানতে হবে। তার আগে আমরা সঠিক আনসারটা জেনে নিই যে কি হবে। এখানে পুট আপ উইথ মানে টলারেট করা বা সহ্য করা। তো সহ্য করা বলতে আমরা বোঝাই পুট আপ উইথ। আচ্ছা, বাকি শব্দগুলোর মানে কি? পুট বাই মানে সরিয়ে নেওয়া, কোনো কিছু সরিয়ে নেওয়াকে পুট বাই বলা হয়। আর পুট ডাউন শব্দের অর্থ কি? পুট ডাউন শব্দের অর্থ প্রকাশ করা। আচ্ছা, পুট আপ উইথ বললাম সহ্য করা, আর পুট অন মানে কোনো পোশাক পরে নেওয়া। তো এইভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যবহার করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূর্ণ করলাম। নেক্সট এবার দেখবো আমরা পরের 6 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, মিস্টার রয় ড্যাশ দ্য ল্যাবরেটরি ডিউরিং দ্য হলিডেজ। অর্থাৎ এখানে এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? লুকস অ্যাট, লুকস ইনটু, লুকড আফটার, লুকস আপন। তো মিস্টার রয় কী করলেন? ল্যাবরেটরিতে ডিউরিং দ্য হলিডেজ, অর্থাৎ হলিডে ছুটির সময়ে ল্যাবরেটরিতে কী করেছিলেন? নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করার কথা কোন শব্দটা বোঝাচ্ছে? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে লুক ইনটু মানে এক্সামাইন করা, এক্সামাইন মানে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া। আচ্ছা, পরে তার সঠিক আনসার হবে লুক অ্যাট বলতে কি বোঝায়? লুক অ্যাট বলতে তাকিয়ে থাকা, এক জায়গায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, অর্থাৎ টেক কেয়ার। আর লুকস আপন মানে কারোর ওপর তাকিয়ে থাকা। তো এইভাবে আমরা লুকস আপন বা লুকস আফটার, তো লুকস ইনটু, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব
মার্ক দ্য কারেক্ট সিনোনিম, অর্থাৎ উপযুক্ত সিনোনিম দিয়ে ব্যবহার করতে। সিনোনিম বলতে সব সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দ এর অর্থ বসাতে হবে। তো যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বাউন্টি, এই বাউন্টি শব্দের সঠিক শব্দটা এখানে কি হতে পারে? এক অপশানে রয়েছে মিউনিফিসেন্স, থ্রিফট, ডিনাই, গ্লুমি। তো বাউন্টি শব্দটার আগে জানা উচিত মানে এর অর্থটা কি। বাউন্টি শব্দের অর্থ দানশীলতা, অর্থাৎ যে দান করতে পারে, দানবীর। সো এই দানশীলতাকে আমরা বলবো বাউন্টি। তো এই দানশীলতা, কোন শব্দটা দানশীল বোঝাচ্ছে? মিউনিফিসেন্স, মিউনিফিসেন্স, হ্যাঁ মিউনিফিসেন্স মানে দানশীলতা। আচ্ছা, থ্রিফট মানে যে খুব অমিত ব্যয়, অর্থাৎ খুব ব্যয় করতে পছন্দ করে তাকে থ্রিফট বলবো। ডিনাই মানে অস্বীকার করা। আচ্ছা, গ্লুম মানে আবছা ঘোলাটে টাইপের কিছু গ্লুমি আমরা বুঝে থাকি। তো সঠিক অ্যান্সার বাউন্টির সমার্থক শব্দ সিনোনিম অপশন এ মিউনিফিসেন্স। নেক্সট প্রশ্ন আমরা দেখব কি রয়েছে। ইরাডিকেট, ইরাডিকেটের সিনোনিম কি হবে বা সমার্থক শব্দ কি হবে? অপশন এ রয়েছে এলিমিনেট, রিভ্যাম্প, এমব্যারেস, রিফিউজ। তো ইরাডিকেট শব্দের অর্থ কিন্তু মুছে ফেলা। তো নিচের কোনটির মানে মুছে ফেলা হচ্ছে? তো মুছে ফেলার অর্থ এখানে আমরা দেখতে পাবো এলিমিনেট, এলিমিনেট মানে মুছে ফেলা বা কাউকে বাদ দেওয়া। আচ্ছা, রিভ্যাম্প মানে পুনর্গঠন, রিভ্যাম্প মানে পুনর্গঠন করা, অর্থাৎ পুনর্গঠন বলতে আমরা যেভাবে বুঝে থাকি গঠনকে আমরা বলে থাকি রিভ্যাম্প। এমব্যারেস মানে, এমব্যারেস মানে কাউকে অপ্রস্তুত করে দেওয়া বা বিভ্রান্ত করে দেওয়া। আর রিফিউজ মানে, রিফিউজ মানে অস্বীকার করে দেওয়া বা প্রত্যাখ্যান করা। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন কি রয়েছে। মার্ক দ্য অ্যান্টোনিম। এবার আমরা অ্যান্টোনিম বা এর বিপরীত শব্দ মার্ক করব। সেই শব্দগুলি কি কি রয়েছে? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি? তার আগে আমরা অনেস্ট এই জিনিসগুলো দেখব যে অপশানে কি রয়েছে। অপশান এ রয়েছে অনেস্ট, বি সিনসিয়ার, গার্ডেড, ফ্রি। তো ক্যান্ডিড শব্দের অর্থ কিন্তু ফ্র্যাঙ্ক, অর্থাৎ যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, অকপট বা সোজাসাপটা কথা বলতে প্রস্তুত, হ্যাঁ, তাকে আমরা ক্যান্ডিড বলে থাকি। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি অনেস্ট হবে না, অকপট মানে অনেস্ট, সিনসিয়ার খুব মানে বেশ ভালো ভদ্র শোভনতা যার মধ্যে আছে, গার্ডেড যে নিজেকে গার্ড করে রাখে, এখানে ফ্রি ক্যাজুয়াল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডের ঠিক বিপরীত যে শব্দটা সেটা হবে গার্ডেড। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন আমরা দেখব কি রয়েছে। পন্ডেরাস। তো পন্ডেরাস শব্দের অর্থ কি? পন্ডেরাস শব্দের অর্থ কষ্টদায়ক, ভারী, ওয়েটি যাকে বোঝায়, মুশকিল। তো এই ধরনের শব্দকে বুঝিয়ে থাকে পন্ডেরাস। তো অপশানে কি রয়েছে? আমরা বিপরীত শব্দ চেয়েছি। পন্ডারাস শব্দের মানে বললাম ভারী, অর্থাৎ একটা ওয়েটি পার্সন থেকে আমরা ভারী বলি। তো এখানটায় সিরিয়াস কোনো কিছু জিনিসকে আমরা পন্ডারাস বলে থাকি। তো এখানে কোন শব্দটার বিপরীত শব্দ বোঝা যাচ্ছে? প্রথম অপশানই রয়েছে ওয়েটলেস, অর্থাৎ যার ভার নেই, কিন্তু এটা আমাদের অ্যান্টোনিম চেয়েছে, অর্থাৎ সঠিক আনসার হয়ে যাবে ওয়েটলেস। আচ্ছা, বাল্কি মানে কি? বাল্কি মানেও কিছুটা ওজনদার আর কি, ওয়েটি। তো পন্ডারাস মানে ওয়েটি, বাল্কি মানে ওয়েটি। আর প্রিসাইজ মানে কি? প্রিসাইজ অর্থ যথাযথ। অ্যাসেপ্টিক মানে নির্বীজ, যার কোনো বীজ নেই তাকে আমরা নির্বীজ বলে থাকি। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখব হোমোনিমস। আচ্ছা, হোমোনিমস কি? হোমোনিমস হচ্ছে একই শব্দের ভিন্ন ভিন্ন মানে থাকে, অর্থাৎ ভিন্নার্থক শব্দ। তো ভিন্নার্থক শব্দ ইংলিশেও রয়েছে কিছু কিছু। তো আমরা দেখব কোন শব্দটার কোন ইউজ আমরাও দেখতে পাবো এখানটায়। ডু নট গো অ্যারাউন্ড দ্য স্প্রেডিং ফলস ড্যাশ, অর্থাৎ তুমি ছড়িও না মিথ্যে কথা। তো এখানে কথা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? তো এখানটায় ডু নট গো অ্যারাউন্ড স্প্রেডিং ফলস টেল হবে, অর্থাৎ গল্প। তো এখানে কোন গল্পটার কোন মানে কোন অর্থটা এখানে টেল। আচ্ছা, এখানে যে অপশানটা হবে অপশান বি হবে, এখানে যার মানে হচ্ছে গল্প করা। সো এটা মানে হচ্ছে গল্প। আর প্রথম যেটা রয়েছে তার মানে হচ্ছে লেজ। আর সেলস মানে কি? সেলস মানে, এই সেলস মানে হচ্ছে যে নৌকার যে পাল থাকে তাকে আমরা বলবো নৌকার পাল। আর এই সেল মানে বিক্রি করা বা বিক্রি। তো এখানে নাউন ফর্ম ব্যবহার করা হয়েছে, তো এখানে বিক্রি বোঝা যাচ্ছে সেল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি রয়েছে। মার্ক দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটি এখানে আমাদেরকে মার্ক করতে হবে। তো অপশান এ রয়েছে ম্যাগনানিমাস, ম্যাগনেনিমাস, ম্যাগনানিমাস আর ম্যাগনেনিমাস। তো এখানে যে শব্দটা আমরা যে সঠিক যে কারেক্ট স্পেলিং সেটা হবে অপশান এ, অর্থাৎ MAGNANIMOUS, ম্যাগনানিমাস মানে প্রচুর, বিশালকে আমরা ম্যাগনানিমাস বুঝিয়ে থাকি, প্রকাণ্ড। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার 13। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়ান্ট, অ্যাফ্লুয়ান্ট,
অ্যাফ্লুয়েন্ট। তো এখানে সঠিক স্পেলিং হবে অপশন এ, অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ, AFFLUENT, এটি হবে সঠিক শব্দ বা সঠিক স্পেলিং। পরের প্রশ্ন আমরা দেখে নেব, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। তো এখানে প্যাসিভ ভয়েসে করতে কোন অংশটা হবে, আই অ্যাম ডুইং সামস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম ডুইং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এখানে সঠিক আনসারটা কি হবে? প্রথম অপশন রয়েছে সামস আর ডান বাই মি, সামস আর বিং ডান বাই মি, আই মাস্ট বি ডুইং দ্য সামস, সামস মাস্ট বি ডান বাই মি। তো প্রথমেই বলে রাখি এই দুটো তো হবে না। প্রথম অপশন এখানে আমরা যদি দেখতে পাই যে ভয়েস চেঞ্জে আমরা জানি যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যায়। তো প্রথমে আমাদের এখানে দেখতে হবে এটা হতে পারে, অর্থাৎ অপশন বি হতে পারে, অপশন এ হতে পারে, আর অপশন এখানে ডি হতে পারে। এটা হবে না শিওর। ওকে, তো এইখানটায় আমরা দেখতে পাচ্ছি তো আইএনজি ফর্ম রয়েছে। আইএনজি ফর্ম মানে এই বিং শব্দটা থাকবেই, অর্থাৎ সামসটা গেল এইখানটায়, তারপর একটা বি ভার্ব, তারপরে বিং এর ব্যবহার, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, তারপর বাই আর আই থেকে মি। তো আই থেকে আমরা জানি মি হয়, আর এখান থেকে হি থেকে আমরা অনেকেই জানি যে হিম হয়। তো এইভাবে অবজেক্টটা সাবজেক্টের রূপ ধারণ করে আর সাবজেক্টটা অবজেক্টের রূপ ধারণ করবে। তো এটি হবে সঠিক অ্যান্সার। তো অপশন সি হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। সামস আর বিং ডান বাই মি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব, মার্ক দ্য এরর, অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে কি ভুল রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো অপশন এ রয়েছে, সি সেড মি দ্যাট শি ওয়াজ হাংরি বিফোর ইটিং অল দ্য কুকিজ। তো এইখানটায় আমাদের টেন্স বা আর্টিকেল প্রিপোজিশন তো সব ব্যবহার করেই কিন্তু আমাদেরকে এখানে বের করতে হবে যে কোন শব্দটি কোন অংশটিতে ভুল রয়েছে। তো এখানে আমরা যদি দেখতে পাবো যে কোন অংশটা ভুল রয়েছে, সি সেড মি দ্যাট শি ওয়াজ হাংরি, এখানে পাস্ট টেন্স রয়েছে, অর্থাৎ সেড মি পাস্ট টেন্স, আর শি ওয়াজ হাংরি এখানেও পাস্ট টেন্স, আর বিফোর ইটিং খাওয়ার আগে এটাও ঠিক আছে, অল দ্য কুকিজ সমস্ত কুকিজ খাওয়ার আগে। তো এখানে যে ভুল অংশটা রয়েছে সেটা হবে সি সেড মি, এই অংশটি ভুল রয়েছে। কেন? কারণ এটি যেহেতু একটি ন্যারেশন চেঞ্জে রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে রয়েছে, অর্থাৎ এখানে হওয়া উচিত ছিল শি টোল্ড মি, তো এই শব্দটি এখানে ব্যবহার করা উচিত ছিল, বাট রয়েছে কি সেড মি। তো এটি হবে একটি ইনকারেক্ট, তো এই অংশটি হবে ইনকারেক্ট। তো অপশন এ যেটা রয়েছে সেটি হবে ইনকারেক্ট, সি সেড মি এই অংশটি ইনকারেক্ট। নেক্সট প্রশ্ন বুঝবো আমরা, পরবর্তী কি প্রশ্ন রয়েছে। পরবর্তী একটা আমাদের যে প্রশ্নগুলো আলোচনা করবো সেটা হলো পেডাগজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে পেডাগজি রয়েছে সেটা নিয়ে আমরা এবার দেখব। তো প্রথম প্রশ্ন রয়েছে, দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ কামস, অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজ কীভাবে আসে, আর্লিয়ার দ্যান রিটেন ল্যাঙ্গুয়েজ, লিখিত ল্যাঙ্গুয়েজের ভাষার আগে, আর্লিয়ার দ্যান রিডিং অ্যাবিলিটি, রিডিং বা কোনো কিছু পড়ার যে সক্ষমতা তার আগে, আফটার দ্যান রিটেন ল্যাঙ্গুয়েজ, রিটেন ল্যাঙ্গুয়েজের পরে, নান অফ দিস। তো এইগুলোর সঠিক আনসার কী হবে? স্পোকেন ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত লেখার আগে ব্যবহার করি, সো আর্লিয়ার দ্যান রাইটিং অর্থাৎ রিটেন ল্যাঙ্গুয়েজ। তো এটি হবে সঠিক আনসার, আর্লিয়ার দ্যান রিটেন ল্যাঙ্গুয়েজ। আর্লিয়ার দ্যান রিডিং অ্যাবিলিটিও হতে পারে, বাট স্পোকেন ব্যাপারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তো এখানটাই আর্লিয়ার দ্যান রিটেন ল্যাঙ্গুয়েজ হবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব, বিফোর স্টার্টিং এভরি লেসন টিচার, ইট ইজ, এখানে একটা ভুল রয়েছে, বিফোর স্টার্টিং এভরি লেসন টিচারের ডিউটি কী হবে, ইট ইজ ইয়োর ডিউটি অ্যাজ এ টিচার, এখানটায় হবে বিফোর স্টার্টিং এভরি লেসন, এখানটায় হবে আমাদের অ্যাজ এ টিচার, অর্থাৎ টিচার হিসেবে আপনার কি কর্তব্য যে কোনো লেসন শুরু করার আগে। তো দেখা যাক কি কর্তব্য, অ্যাড্রেস দ্য স্টুডেন্টসদেরকে সম্বোধন করতে হবে। এখানে অ্যাড্রেস মানে ঠিকানা নয়, এখানে অ্যাড্রেস মানে সম্বোধন করা। আচ্ছা, অপশন বি রয়েছে গিভ অ্যাটেন্ডেন্স দেবে প্রথমে এসে। আর অপশন সি রয়েছে প্রিপেয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেসন প্ল্যান, একটা অ্যাপ্রোপ্রিয়েট লেসন প্ল্যান তৈরি করবেন, নাকি একটা লেকচার দেবেন তার যে সাবজেক্টটি তিনি পড়াবেন। তো এখানে যে সঠিক আনসারটা মনে হচ্ছে অপশন সি হবে, প্রিপেয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেসন প্ল্যান। যে কোনো পাঠদানের আগে একটা লেসন প্ল্যান অবশ্যই প্রত্যেক শিক্ষককে করা উচিত। নেক্সট প্রশ্ন আমরা দেখব কি রয়েছে, এইমস অফ টিচিং গ্রামার, অর্থাৎ গ্রামার শিক্ষার লক্ষ্য কী? গ্রামার শিক্ষার লক্ষ্য কী? টু ডেভেলপ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস অফ গ্রামার, অর্থাৎ যে
গ্রামারের যে বিভিন্ন রুলস রয়েছে সেগুলোকে বুঝতে পারা, টু ডেভেলপ আ সায়েন্টিফিক অ্যাটিটিউড টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার প্রতি যে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো উন্নতি সাধন করা, নাকি ডেভেলপ দ্য ইনসাইট ইনটু দ্য স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গঠন রয়েছে তার যে ব্যাপারে তার উন্নতি সাধন করানো। তো অল অফ দ্য অ্যাবভ, তো এর সঠিক আনসার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবগুলোই এর হবে একটি গ্রামার শিক্ষার মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন আমরা দেখব, ইফ আ স্টুডেন্ট ওয়ান্টস টু এনহ্যান্স মানে বৃদ্ধি করা, তো ইফ এ স্টুডেন্ট তার বৃদ্ধি করতে চায় তার প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, ইন স্পিকিং ইংলিশ হি শুড নট ফলো, অর্থাৎ তার স্পিকিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্পোকেন ইংলিশ যদি সে তার দক্ষতা বাড়াতে চায় তাহলে কি করতে সে 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 কি কোন পদ্ধতি অনুসরণ করবে না। তো অপশানে গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, নান অফ দ্য অ্যাবভ, তো কোন অংশটি এখানে তাকে অনুসরণ করতে হবে না। তো অপশান এ হবে সঠিক আনসার। তো গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে আমরা কখনোই স্পোকেন ল্যাঙ্গুয়েজে ভালো হতে পারি না, এটা শুধুমাত্র ডিরেক্ট মেথডে হতে পারে। তো সঠিক আনসার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন আমরা দেখবো, আজকে শেষ প্রশ্ন, রিডিং ইজ দ্য ড্যাশ স্কিল ইন দ্য ড্যাশ মোড, অর্থাৎ রিডিং কি ধরনের দক্ষতা কোন মোডে হয়ে থাকে। তো রিডিং ইজ দ্য রিসেপটিভ না রিটেন, প্রোডাক্টিভ না রিটেন, কমিউনিকেটিভ না ওরাল, না প্রোডাক্টিভ না ওরাল। তো রিডিং ইজ দ্য প্রোডাক্টিভ, একটা অপশান ডি হবে সঠিক উত্তর। কিভাবে হবে আমরা দেখে নিচ্ছি, অপশান ডি হবে এর সঠিক উত্তর। কিভাবে বলছে যে রিডিং ইজ দ্য প্রোডাক্টিভ, অর্থাৎ উৎপাদনশীল মূলক একটা স্কিল কিসে, ওরাল মোডে। তো কখনো যে রিডিং অর্থাৎ পঠন কখনোই কিন্তু রিটেন ফর্মে হয় না, এটা ওরাল মোডে হয়ে থাকে। এটা কমিউনিকেটিভ স্কিল নয়, এটা প্রোডাক্টিভ স্কিল, এটা হবে প্রোডাক্টিভ স্কিল। তো সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি। আচ্ছা, স্পিকিং যদি বলতো তাহলে আমাদের অপশান সি হতো, স্পিকিং ইজ দ্য কমিউনিকেটিভ স্কিল ইন দ্য ওরাল মোড। তো এখানে রিডিং বলেছে, তো রিডিং ইজ দ্য প্রোডাক্টিভ স্কিল ইন দ্য ওরাল মোড। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনার পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব এবং বন্ধুদের